আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটা টপিক নিয়ে এসে হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকের টপিক হচ্ছে, আপনারা স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমরা এই ডিজাইনটি কিভাবে করতে পারি। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়ে শেয়ার করব। তো বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি সাইদ। আপনারা দেখছেন সাইদ বিডি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন ডিজাইনটি করব মোবাইলে। তো আমাদের মোবাইলের ডিজাইনটি করার জন্য আমরা একটি অ্যাপস ব্যবহার করব। তো সেই অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। আমরা এখন পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করব। তো পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আমরা প্রথমে নিউ টেক্সট যে লেখাটি আছে এটিকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে পেজের যে কালারটি আছে এই কালারটিকে আমরা চেঞ্জ করব। পেজের যে কালারটি আছে এটিকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা আমাদের পছন্দ মতো একটা কালার নিলাম। নেওয়ার পরে আমরা এখন বৃত্ত নেব। আমাদের এখন প্রয়োজন হবে বৃত্তের। তো বৃত্তের জন্য আমরা এখন শেপস অপশনে যাব। শেপ অপশনে গিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে বৃত্তটি আছে এই বৃত্তটি নিব। বৃত্তটি নিয়ে একটু ছোট করে দেব। একটু ছোট করে দেওয়ার পরে ওকে টিক বাটনে ক্লিক করব। তারপরে এটাকে আমরা কপি করব আরও দুইটা বৃত্তে। কপি করলাম। তো প্রথম বৃত্ত যেটি, এটির কালার রাখবো হোয়াইট, দ্বিতীয়টির কালার রাখবো আমরা ব্ল্যাক কালার। তো এখন আমরা এটার কালার চেঞ্জ করব। তো কালারে যাব, ইনেবল করে দিব। ইনেবল করে দিয়ে ব্ল্যাক কালার সিলেক্ট করে টিক বাটনে ক্লিক করব। তারপরে তৃতীয় যে বৃত্তটি আছে এটির কালার আমরা দেব, চেঞ্জ করব। আমরা আমাদের পছন্দ মতো নেব। তারপর কালারে যাব, কালার ইনেবল করে দেব। ইনেবল করে দিয়ে একটা পছন্দ মতো কালার নেব। তো আমি এই কালারটি নিলাম। নেওয়ার পরে আমরা এখন এই বৃত্তটিকে ঠিকভাবে বসিয়ে দেব। তো আমাদের এই তিনটি বৃত্ত ঠিকভাবে বসানোর জন্য আমরা একটি নিয়ম অনুসরণ করতে পারি। তো এটার জন্য আমরা আবারও শেপস অপশনে যাব। তারপরে বৃত্ত নেব একটি। বৃত্ত নেওয়ার পরে নিচে যাব। নিচে যে অপাসিটি আছে এটাকে একেবারে 0 করে দেব। তারপরে আবারও নিচে যাব। নিচে যে আছে স্ট্রোক উইথ, এটাকে আমরা 10 পর্যন্ত করে নেব। 10 করে নিলাম। নেওয়ার পরে এটাকে একটু বড় করে নেব। আর একটু বড় করে নেব। এইভাবে বড় করে নিলাম। আমাদের পছন্দ মতো, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। তারপরে আমরা টিক বাটনে ক্লিক করব। টিক বাটনে ক্লিক করার পরে আমরা আমাদের কাজের সুবিধার্থে এটিকে লক করে দেব। এই লেয়ারটিকে লক করে দেব। তারপর আমরা লেয়ার প্যানেলে যাব। তো এটিকে লক করে দেব। লক করে দেওয়ার পরে আমরা প্রথম বৃত্তটি প্রথমে ঠিকমতো বসিয়ে নেব। তো প্রথম বৃত্তটি ঠিকভাবে বসিয়ে নিলাম। তারপরে দ্বিতীয় বৃত্তটিকে ঠিকভাবে বসিয়ে নেব। তো প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত কিন্তু সোজাসুজি বসছে কিনা তার জন্য আমরা এখন দাগ টেনে নেব। তো দাগ টেনে দেখব যে এটি বসছে কিনা সোজাসুজিভাবে। তো প্রথম বৃত্ত এবং দ্বিতীয় বৃত্ত দেখা যাচ্ছে যে দ্বিতীয় বৃত্তটি ঠিকভাবে বসেনি। তো আমরা এখন ঠিকভাবে দ্বিতীয় বৃত্তটিকে বসিয়ে নিব। ঠিকভাবে বসিয়ে নিলাম ঠিকভাবে। তারপরে আমরা তৃতীয় বৃত্তটি বসাবো। তো তৃতীয় বৃত্তটির জন্য দাগের প্রয়োজন হবে না, এটাকে ডিলিট করে দিলাম। তারপরে তৃতীয় বৃত্তটি বসাবো। দেখেন হয়ে গেছে। তারপরে আমরা এখন যে বৃত্তটি নিয়েছি এই যে লেয়ারটিকে আমরা লক করে দিলাম সেই লেয়ারটিকে আমরা এখন ডিলিট করে দেবো। এখন আমাদের এই লেয়ারটির প্রয়োজন নেই। তারপরে আমরা আমাদের কাজের সুবিধার্থে যে 3টি লেয়ার আছে এই 3টিকে লক করে দেব। লক করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন টেক্সট নিব। টেক্সটের জন্য এই বাটনে ক্লিক করব। তারপরে টেক্সট লিখব। তারপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে আমরা প্রথম বর্ণ দিব। তারপরে এটার সাইজ আমরা বড় করে নেব। সাইজটা বড় করে নিলাম। নেওয়ার পরে এর কালার চেঞ্জ করে দেব। কালার দেব প্রথমে দেব ব্ল্যাক কালার। বসিয়ে নেব
তারপরে দেখতেছি যে এটি আরও একটু বড় করা যায়। তো প্রথমে আমরা এর ফন্টটা চেঞ্জ করি। তো ফন্টে ক্লিক করব। তারপরে এই যেই রেড কালার ফন্টটি দেখতেছেন, অর্থাৎ ব্লগার সেন্ডস বোল্ড, আমরা এই ফন্টটি ব্যবহার করব। তারপরে ওকে বাটনে ক্লিক করব। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে লেখার সাইজটি এটি আরেকটু বড় করা যায়। তো আমরা এখন এটিকে আরেকটু বড় করে নেব। আরেকটু বড় করে নিয়ে ঠিকভাবে বসিয়ে দেব। তা আমরা এখন আরও আমাদের 2টি বর্ণ প্রয়োজন। তো আমরা চাচ্ছি যে এই ফন্টেরই লেখাটি ব্যবহার করব। তো এর জন্য আমরা এখন এই লেখাটিকে কপি করব 2টি বর্ণে। 2বার কপি করলাম। তারপরে দ্বিতীয় যে বর্ণটি আছে এটিকে আমরা কালার চেঞ্জ করে দেব। কালারে যাব। তো কালার দেব হোয়াইট কালার। তারপরে আমরা টিক বাটনে ক্লিক করে এটিকে এডিট করব। এডিট করে আমরা দ্বিতীয় বর্ণটি লিখব। তো আবারও আগের মতো কাজ করতে হবে। প্রথম বর্ণ এবং দ্বিতীয় বর্ণ সোজাসুজিভাবে বসছে কিনা তার জন্য আমরা দাগ টানব। দাগ টেনে দেখব যে সোজাসুজি বসছে কিনা। দ্বিতীয় বর্ণটি আরেকটু উপরে উঠবে। ঠিকভাবে বসিয়ে নিলাম। ঠিকভাবে বসে গেছে। তো এখন আমাদের দাগের প্রয়োজন নেই। তো তারপরে আমরা তৃতীয় বর্ণটিকে এডিট করব। এডিট করে তৃতীয় বর্ণ লিখব। তৃতীয় বর্ণটি লিখে এর কালার আমরা চেঞ্জ করে দেব। যাব কালারে গিয়ে হোয়াইট কালার দেব। দিয়ে তৃতীয় যে বৃত্তটি আছে এটির মাঝখানে আমরা বসিয়ে দেব। তো হয়ে গেছে, বসিয়ে দিলাম। তারপরে আমরা এখন চাচ্ছি যে 3টা বৃত্ত এবং লেখাগুলো সবগুলোই ইমেজটির মাঝখানে থাকুক। তো তার জন্য আমরা প্রথমে লেয়ার প্যানেলে অপশন ক্লিক করব। ক্লিক করার পরে যে লেয়ারগুলো লক করা আছে সেগুলো আনলক করব। আনলক করে আমরা এখন সব লেয়ারগুলোকে একটা লেয়ারে পরিণত করব। তো সব লেয়ারগুলোকে একটা লেয়ারে পরিণত করার জন্য আমরা নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে সবগুলো লেয়ারে টিক দিয়ে দিব। সবগুলো লেয়ারে টিক দিয়ে এখন আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে দেখেন যে কি আসছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ম্যারেজ দ্য সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ সবগুলো লেয়ারকে আমরা একটা লেয়ারে পরিণত করতে চাচ্ছি কিনা। তো আমরা এখন ওকে বাটনে ক্লিক করে দেব। দেখেন যে একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। তো তারপরে আমরা এটাকে এখন হাইড করব। হাইড করে দেওয়ার পরে আমরা এর পজিশনটা ঠিকভাবে বসিয়ে দেবো। পজিশন ঠিক করার জন্য, মানে পজিশনটা মিডিলে বসানোর জন্য আমরা এখন পজিশনে ক্লিক করব। যে কি আছে রিলেটিভ পজিশন, আমরা রিলেটিভ পজিশনে ক্লিক করব। রিলেটিভ পজিশনে ক্লিক করে প্রথমে এইটাতে ক্লিক করব, তারপরে দ্বিতীয় এইটাতে ক্লিক করব। তো দেখেন ইমেজটি একেবারেই মাঝখানে বসে গেছে। তো দেখেন যে হয়ে গেল, আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা এটিকে সেভ করব। সেভ করার জন্য এই বাটনে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে আমরা পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে পারি। পিএনজি, তারপরে আলট্রা, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে পিকচারটি সেভ হয়ে যাবে। তো সেভ টু গ্যালারি একটু সময় নেবে। হয়ে গেছে, সেভ হয়ে গেছে পিকচারটি। তো আমাদের গ্যালারিতে এটা এখন সেভ হয়ে গেছে। আমরা এখন গ্যালারিতে চাইলে দেখতে পারবো। তো গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে অ্যালবাম, এই যে দেখেন হয়ে গেছে। দেখেন হয়ে গেছে, ইমেজটি হয়ে গেছে। তো এইভাবেই আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।